এরপরে একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি উর্দু ভাষায়, সম্ভবত কোনো ভিনদেশী কেউ লিখেছেন। যিনি লিখেছেন তার নাম হলো জাকারিয়া আহমেদ চৌধুরী ऑफिशियल। তিনি লিখেছেন, हो सकता है कि आप बांग्लादेशी आलिम हों। मेरा आपसे एक सवाल है कि बांग्लादेश में आलमी इज्तिमा का काम आपके लिए कैसा रहा। যার অর্থ হলো যে তিনি বলছেন যে আপনি সম্ভবত বাংলাদেশি কোনো আলেম। আপনার কাছে জিজ্ঞাসা হলো বাংলাদেশে বিশ্ব ইজতেমার কাজ আহ, আপনার জন্য কেমন ছিল বা এর অভিজ্ঞতা আপনার কেমন ছিল। এর উত্তর হলো যে আমি আসলে আমার আসুন্নাহ ফাউন্ডেশনের কিছু চ্যারিটি এবং কিছু নিজস্ব দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে তবলিগের বিশ্ব ইজতেমা বা এই জাতীয় আর অন্যান্য যে দিনই কার্যক্রম আছে সেগুলোতে আসলে সেভাবে এঙ্গেজমেন্টের সুযোগ আমার হয় না। তবে ছাত্র জীবনে এই ইজতেমাতে আমি গিয়েছি। সেটা নিয়ে আমার নানান মিশ্র অনুভূতি আছে। বাংলাদেশে মানুষের মধ্যে দিনই চেতনা আছে, তারা এখান থেকে বিশেষ করে অনেকের মধ্যে দিনই প্রেরণা তৈরি হয়, সেটা যেমন ভালো, তেমনিভাবে এটার মধ্যে নানাবিধ সংস্কারের প্রয়োজন ছিল এবং নানাবিধ আপনার আপত্তিকর যে সমস্ত কথাবার্তা একসময় আমরা শুনেছি ছাত্র জীবনে, সেগুলো নিয়ে তখনই আলোচনা হয়েছে। তার কিছুটার তো সমাধানের পথে ওলামা ইকরাম প্রশ্ন তুলেছেন এবং অন্য কোনো বিষয় থাকলেও সেগুলো ওলামা ইকরামের মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে সমাধানের চেষ্টা করা দরকার এবং এটাকেই শুধুমাত্র দিনের একমাত্র কাজ মনে করা উচিত নয়। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কিছু সংশোধনের জায়গা আছে। তবে সেই সাথে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে বহু মানুষের মধ্যে দিনই প্রেরণা ফিরে আসছে, বহু মানুষ দিনের পথে চলা শিখছেন। এসব জায়গা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট যোগ্য। আর এই বছর বিশেষ করে বিশ্ব ইজতেমার প্রস্তুতি আমি যতটুকু জানি, খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, জেনেছি যে যথেষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজকে সুচারুরূপে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ সন্তোষের জন্য করার তৌফিক দান করা।